আজকের যে বিশেষ অতিথি তার সাথে পরিচয় করিয়ে দিই, তিনি আর কেউ নন সবার পছন্দের মাইমুনা মোমো। কেমন আছেন? আমাদের তো আসলে এই সময়টা খুবই টাইট যায় শুটিং, ঈদের প্রোডাকশনগুলো নিয়ে, তো এই যাচ্ছে আর কি, শুটিং করছি, বাসায় যাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুমানোর মানে প্রপার আসলে টাইমটা পাচ্ছি না, শুটিং করেই যাচ্ছে এখন দিন। মানে শুটিং এই ব্যস্ততা চলে যাচ্ছে আসলে, শুটিং এ বাসায় সময় দিয়ে একদমই হয় না। এবার রোজায় আসলে একদমই হয়নি, আসলে এবার রোজায় না, আমরা যারা আর্টিস্ট আছি বা ভিজুয়ালে যারা কাজ করছি সবারই আসলে ঈদের এই সময়টা রোজাতে এত প্রেশার থাকে কাজের, আসলে আমার মনে হয় আসলে কেউই পরিবারকে ওইভাবে সময়টা আসলে দিতে পারে না, চাইলেও আমরা পারি না। ঈদের প্রিপারেশন কেমন, চিন্তা করেছেন কিছু কি রান্না করা হয় ঈদের দিন? ঈদের দিন আমি আসলে ঘুমাতে খুব পছন্দ করি এবং আমি খেতে খুবই পছন্দ করি, এবং আম্মুর আপনি যখন একটু আগে বলছিলেন বিরিয়ানি কথা, আমার প্রচণ্ড পছন্দ, এবং আমার মা সব থেকে বেস্ট আমার কাছে ওয়ার্ল্ডের বিরিয়ানি রান্না করে, যেটা আমার ঈদের দিন খেতেই হবে। সো আমি কোনো কিছু রান্না করি আর না করি, আম্মুর বিরিয়ানি থাকবে মেনুতে এবং আমার ওটা খেতেই হবে। মোটামুটি 5 বেলা আমি বিরিয়ানির উপরেই থাকি ঈদের। এবার কি প্ল্যান করছেন, ঈদে কি রান্না করবেন কোনো কিছু? না, এবারও আমার প্ল্যান আমি খাবো, আম্মু রান্না করবে আমি খাবো। না আসলে ঈদের দিনটা মনে হয় আপনাদের জন্য একটা রেস্টের মতো হয়, যে কারণ পুরো রমজান মাসের এত ক্লান্তিটা একদিন সবকিছু একটা অফ ডে থাকে। আসলে রেস্ট না, আমার যেটা মনে হয় ঈদের ব্যাপারটা হচ্ছে আমাদের একটা গেট টুগেদার, কারণ আমাদের তো আসলে রোজা বলেন বা পুরো বছরটাই কাজের মাঝখানে থাকতে হয়, সো ওইভাবে আসলে আত্মীয় স্বজনদেরকেও সময় দেওয়া হয় না। সো ঈদের যে কয়েকটা দিন হাতে পায়ে দেখা যায় একটু আত্মীয় স্বজনদেরকে সময় দেওয়া, ফ্রেন্ডদেরকে একটু সময় দেওয়া, নিজে একটু ঘুমানো, নিজেকে একটু প্যাম্পার করা, ব্যাপারটা আসলে এটাই। আর আমার জন্য এইভাবেই আসলে ঈদের কয়েকটা দিন পার হয়ে যায়। ঈদে ঘুরতে তো ভালো লাগে না, আমি একদমই ঘুরতে পছন্দ করি না, আমি বাসায় থাকি, সবাই আসো, সবাই এসে আমার সাথে দেখা করো, আমি আড্ডা দিচ্ছি, গল্প করছি, আমি সবাইকে খাবার সার্ভ করে দিব, কিন্তু সবাইকে সালামি দিব। হ্যাঁ একদম একদম, সেখানে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমি আসলে একটু আমি আউটগোয়িং পারসন না, আমি খুবই ঘরে থাকা মানুষ, ঘরে থাকতে খুব ভালো লাগে। কিন্তু আমরা যখন আপনার নাটকগুলো দেখি ওখানে ক্যারেক্টারগুলো এমন থাকে, মানে খুবই মনে হয় আউটগোয়িং ক্যারেক্টারসগুলো আপনি প্লে করেন, তখন এটাই আসলে আমাকে অন স্ক্রিন এবং অফ স্ক্রিন একটু আলাদা করা খুবই কঠিন হয়ে যায়। আমি অফ স্ক্রিনে আমি ঘরের মধ্যে থাকতে পছন্দ করি, আমাকে যদি কেউ বলে সারাদিন নিজের ঘরে থাকো, আমি সেখানেই আসলে থাকবো, আমি ঘর থেকে বের হওয়ার প্রয়োজন বোধ করি না খুব একটা বেশি। ছোটবেলায় অনেক বেশি চঞ্চল ছিলাম, এখন ঘরের ভিতরে আমি প্রচন্ড চঞ্চল, কিন্তু ঘরের বাইরে গিয়ে আবার আমি বাসায় থাকলে ভালো হতো, এইরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করে সবসময়।